গরমে কলিজা ঠান্ডা করা আরেকটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছে আপনাদের সামনে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন রেসিপির ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ নিয়ে আসছি লিচুর পুডিং রেসিপি। আমার কাছে অবশ্য সব ধরনের পুডিংকে খুবই ভালো লাগে, তবে এই লিচুর পুডিংটি একেবারে কলিজা ঠান্ডা করে দেয়। ঠান্ডা ঠান্ডা এই লিচুর পুডিংটি এতটাই সুস্বাদু যে এই গরমে স্বস্তি ফিরিয়ে দেয়। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নিই। লিচুর পুডিং তৈরি করার জন্য এখানে আমি 20টি লিচু নিয়েছি। এগুলোকে ভালোভাবে পানিতে ধুয়ে নিয়েছি, কারণ খোসা ছাড়ানোর পর এর গায়ের ময়লাটা যেন লিচুর গায়ে না লাগে সেজন্য আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে এগুলোকে আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি। বিচিটা ফেলে দিয়ে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। অবশ্য আপনারা আস্তেও রাখতে পারেন, তবে আমি ব্লেন্ড করে নিব এবং কিছু দিয়ে ডেকোরেশন করব, সেজন্য আমি একেবারেই ছোট ছোট করে পিস করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো লিচুর খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে নিলাম। এখন এর মধ্যে থেকে আমি কিছু অংশ ব্লেন্ড করব আর কিছু রাখবো ডেকোরেশন করার জন্য। তাই এখানে আমি একটা মগে নিয়ে নিয়েছি 2 কাপ পানি। 2 কাপ পানি দিয়ে আমি এই লিচুগুলোকে ব্লেন্ড করে নিব। বাকিগুলো রেখে দিয়েছি ডেকোরেশনের জন্য, পুডিংয়ের সাথে মিশিয়ে নেওয়ার জন্য। আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, সেজন্য মগে নিয়েছি। আপনারা ব্লেন্ডার জারে করেও পেস্ট করে নিতে পারেন। এখন আমি যেই পাত্রে পুডিংয়ের মিশ্রণটা জাল করব সেই পাত্রে আমি ছেঁকে দিচ্ছি। পেস্ট করা এই লিচুর পিউরিটা আমি এই স্ট্রেনারে ঢেলে দিলাম। এখন ছেঁকে নিচ্ছি, আর এই ছোবা ছোবা অংশটাকে আমি ফেলে দিব। এতে করে এই পুডিংটা একেবারে স্মুথ হবে। তাই আপনারাও চেষ্টা করবেন ছেঁকে নেওয়ার জন্য, এতে করে এই অতিরিক্ত ছোবাটা ফেলে দেওয়া যাবে এবং পুডিংটা স্মুথ হবে। এই তো ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই অংশটাকে আমি ফেলে দিচ্ছি আর প্যানটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। এখন এর সাথে আমি প্রয়োজনীয় উপাদানগুলো অ্যাড করে দিব। চুলার আঁচ জ্বালিয়ে দিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা বুঝেই দিয়ে নেবেন। মিষ্টিটা আপনার পানির পরিমাণের উপর ডিপেন্ড করে দিয়ে নিতে হবে। আমি এখানে 2 কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেজন্য আমি 1/3 কাপ দিয়েছি। এখন দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা এই পুডিংটাকে জমাট বাঁধতে সাহায্য করবে। আর আগার আগার পাউডার দেওয়ার সাথে সাথে আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি, তা না হলে কিছু অংশে দলা পেকে যাবে। অর্থাৎ সাথে সাথে নেড়ে না দিলে আগার আগার পাউডারটা এক জায়গায় জমাট বেঁধে থাকবে। তাই আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে এর মধ্যে বলক চলে আসে। ভালোভাবে বলক চলে আসলে আমি চুলা থেকে তুলে নিব। যারা ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি ঘুরে আসুন। আমার চ্যানেলে অনেক ধরনের রান্নার ভিডিও রয়েছে, দেখে আসতে পারেন। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে এর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং বেশি বেশি শেয়ার করুন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। দেখুন এর মধ্যে বলক চলে আসছে। এখন আমি চুলা থেকে তুলে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কিছুটা ঠান্ডা করে দিচ্ছি, কারণ এর মধ্যে আমি সেই টুকরো করে রাখা লিচুগুলো অ্যাড করে দেব। তাই কিছুটা ঠান্ডা করে তারপরে যেই পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি। আবার একেবারে ঠান্ডা করে ফেলবো না, কারণ ঠান্ডা হয়ে গেলেই পুডিংটা জমাট বেঁধে যাবে। পুডিংটা সেট করার জন্য এখানে আমি হার্ট শেপের একটা কেকের মোল্ড নিয়েছি। এটা দেখার পর আমার ছেলেও একটা ছোট হার্ট শেপের বক্স এনে দিল, ওইটা নাকি ওর জন্য রেডি করতে হবে। এখন আমি এর মধ্যে ঢেলে দিলাম পুডিংয়ের মিশ্রণটা। দেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিব সেই টুকরো করে রাখা লিচুগুলো। এই লিচুগুলো দেওয়ার পর আমি মিশিয়ে দিব। আমি ছোট হার্ট শেপেরটাতেও দিয়ে দিচ্ছি। টুকরো করে রাখা লিচুগুলো দিয়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, যেন সব অংশেই এই লিচুর টুকরোগুলো সমানভাবে থাকে। এখন এটাকে ঠান্ডা হতে রেখে দিচ্ছি। নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিলেই হবে, কারণ এর মধ্যে আগার আগার পাউডার দেওয়া আছে। নর্মাল টেম্পারেচারে থেকে এটা জমাট বেঁধে যাবে। আর ঠান্ডা ঠান্ডা খেতে চাইলে জমাট বাঁধার পর ফ্রিজে রাখলেই হয়, তাহলে আরও বেশি ঠান্ডা হয়, খেতেও অনেক সুস্বাদু হয়। এই তো দেখুন জমাট বেঁধে গিয়েছে। এখন এটাকে আমি মোল্ড আউট করব, সেই জন্য সাইড থেকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। আমি প্রথমে সাইডটাকে একটা স্প্যাচুলা দিয়ে আলাদা করে নিচ্ছি, তারপরে একটা প্লেটে ঢেলে নিব। এই তো দেখুন পারফেক্টলি কিন্তু জমাট বেঁধেছে। এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। মাশাআল্লাহ পুডিংটা অনেক লোভনীয় হয়েছে আর খেতেও সুস্বাদু হয়েছে। আপনারা কিন্তু আমার রেসিপিটি ফলো করে এই পুডিংটা একবার বানিয়ে খাবেন, যেহেতু লিচুর মৌসুম, খেতেই পারেন। একবারে পারফেক্টলি সেট হয়েছে। এখন আমি ছোট হার্ট শেপের পুডিংটাও মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন এটাও পারফেক্টলি সেট হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দিব। আর যারা আমার এই রেসিপিটি ফলো করে এই পুডিংটি বানিয়ে খাবেন, তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের পুডিংটিও খেতে কেমন হয়েছে। এখন আমি কেটে দেখাচ্ছি এটা কতটা সেট হয়েছে। মাশাআল্লাহ এই পুডিংটা পারফেক্টলি সেট হয়েছে আর এই স্বাদটা সত্যিই কলিজা ঠান্ডা করে দেয়। দেখুন পারফেক্টলি সেট হয়েছে। আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবো এরকম অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।